কি রে দাদা, রথের মেলা যাবি না এবছর? হ্যাঁ তো, যাবো তো। রথের মেলায় যাবো বলে আমার মা 3টে জামা কিনে দিয়েছে আমাকে। আমিও আমার বাবাকে বলবো রথের মেলায় যেন আমাকে জামা কিনে দেয়। বাবা, রথের মেলা যাওয়ার জন্য আমাকে একটা জামা কিনে দেবে? জামা না কিনে দিলে আমি রথ দেখতে যাবো না। হ্যাঁ বাবা, জামা কিনে দেবো তো, কেন দেবো না? তোরাই তো আমার সব কিছু। না না বাবা, আমি জামা নেব না, আমি শুধু রথ দেখেই চলে আসবো। তুমি বরং ভাইয়ের জন্যই জামা কিনে এনো। হা হা হা, আমার মেয়ে এখন বুঝদার হয়েছে। তুই ভাবছিস তো টাকা আমি কোথায় পাবো? তুই কোনো চিন্তা করিস না, বাজারে যদি বেচাকেনা ভালো হয় তাহলে জামা আনবো তোদের। আমার সবজি দোকানের সামনে লোক নেই কেন? আজকে আমার বেচাকেনাই ভালো হচ্ছে না। ছেলে মেয়ে দুটোকে এত বড় মুখ করে বলে এলাম জামা কিনে নিয়ে যাব। আমি এক হতভাগা বাবা, ছেলে মেয়ে দুটো এত বড় মুখ করে জামা চাইলো আমার কাছ থেকে, তাদেরকে আমি দুটো জামাও দিতে পারলাম না। ছেলে যখন আমাকে জিজ্ঞেস করবে জামা কিনে এনেছো বাবা, আমি তখন কি বলবো? তুমি এত ভেবো না তো, ঠিক একটা না একটা ব্যবস্থা হয়ে যাবে। আমি তোমার বৌদির বাড়িতে যাব টাকা ধার চাইতে, কয়েকদিনের মধ্যেই দিয়ে দেব। দিদি, ও দিদি, কি হয়েছেটা কি? এত চিল্লাচ্ছিস কেন? নিশ্চয়ই তোর কোনো সাহায্যের দরকার। আমি তোকে সাহায্য করতে পারবো না, দূর হয়ে যা আমার বাড়ি থেকে, আর কখনো আসবি না। দিদি, তুমি আমাকে কুকুরের মতো তাড়াচ্ছ কেন? আমিও তো একজন মানুষ, অসহায় হয়ে তোমার বাড়িতে একটু সাহায্য চাইতে এসেছি। বলেছিলাম না যে তোমার বৌদির বাড়ি যাব টাকা ধার চাইতে, কিছু দিনের মধ্যেই টাকা দিয়ে দেবো, কিন্তু আমাকে কিছু কথা বলতেই দিল না, দূর দূর করে তাড়িয়ে দিল। জানি গিন্নি, বৌদি তো টাকাও দেবে না আর আমাদের সঙ্গে কোনো সম্পর্কই রাখতে চায় না। আমরা গরিব বলে কি আমাদের সঙ্গে সম্পর্ক রাখা যায় না? গিন্নি, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে, আমরা যদি ঘরে রথ সাজাই তাহলে কেমন হয়? বাহ, খুব সুন্দর হয়েছে রথটা। তোমরা এত সুন্দর রথ বানাও, তাহলে আগে বানাওনি কেন? রথটা দেখে আমার মনটা জুড়িয়ে গেল। আর মেলায় যাওয়ার দরকার নেই। ছোট, এই ছোট, আমাকে ক্ষমা করে দে রে। তুই তোর কিছু কথা না শুনেই আমি তোকে তাড়িয়ে দিয়েছি। তার পাপের শাস্তি আমি পেয়ে গেছি। আমাকে ক্ষমা কর রে বোন। আরে জেঠিমা, তুমি এটা কি বলছো? তুমিও তো আমাদের ঘরের একজন, তোমাকে ক্ষমা করবো না কেন? তুমি এসো। হ্যাঁ দিদি, বাবলি ঠিক বলেছে, তুমিও এসো, আমাদের সঙ্গে রথ টানবে। রাজীব দাদা আসেনি জেঠিমা, ও কখন আসবে? এই তো সোনা, রাজীব দাদাও এসেছে, জিলেপি মিষ্টিও এনেছি, এবারে সব মন ভরে খাও। জিলেপি মিষ্টি? আমার তো খুব ভালো লাগে জিলেপি মিষ্টি খেতে। ঘরে রথ টানা হলো, জিলিপি মিষ্টিও খাওয়া হলো, তাহলে আর মেলা যাওয়ার দরকার কি? ঘরেই তো রথের মেলা বসেছে।